আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন আর্জেন্টিনার পরবর্তী যে দুইটা ম্যাচ রয়েছে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে, ওই দুইটা ম্যাচের জন্য তাদের পরবর্তী স্কোয়াডটা কখন ঘোষণা করা হবে এটা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন। তাই আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনার পরবর্তী স্কোয়াডটা নিয়ে কথা বলার ট্রাই করবো। এট দ্য সেম টাইম আমরা দেখার ট্রাই করবো যে আর্জেন্টিনা পরবর্তীতে সামনে যে দুইটা ম্যাচ রয়েছে ইকুয়েডর এবং ভেনেজুয়েলা, ওই দুইটা ম্যাচের পরে কাদের সঙ্গে আর ফ্রেন্ডলি ম্যাচ খেলবে অক্টোবরে, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমরা আসি আর্জেন্টিনার স্কোয়াডটা কবে ঘোষণা করা হবে সেটার দিকে। দেখুন, আর্জেন্টিনা বিগত অনেক বছর ধরে তারা যে স্কোয়াডটা ঘোষণা করে, এই স্কোয়াডের লাইভ স্ট্রিম কিন্তু তারা করে না। আপনি দেখতে পারবেন যে আর্জেন্টিনা তাদের যে অফিসিয়ালি ওয়েবসাইটটা রয়েছে, এএফএ তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে তাদের যে স্কোয়াডটা রয়েছে এটা পাবলিশ করে দেয়, কিংবা তাদের ফেসবুক ভেরিফাই পেজ যেটা রয়েছে অরিজিনাল, ওইটাতে কিন্তু তারা সাবমিট করে দেয় এক্স্যাক্টলি কোন কোন প্লেয়ার গুলা আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পাইতেছে। মানে এটা নিয়ে কোনো তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে না যে এক্স্যাক্টলি এই তারিখটাতে তারা দলটা ঘোষণা করে দিবে, এমন ধরনের কোনো স্টেটমেন্ট তারা দেয় না। হঠাৎ করে তারা কিন্তু দলটা ঘোষণা করে দেয়। তবে নিয়ম অনুযায়ী যেটা, সেটা হচ্ছে আপনার ফার্স্ট ট্রেনিং সেশনের অন্তত পক্ষে 7 দিন আগে আপনার দলটা ঘোষণা করে দিতে হবে। এখন আপনি যদি আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ভেনিজুয়েলার বিপক্ষে 5 তারিখে, ওই 5 তারিখের আগে অন্তত পক্ষে আরো তারা সম্ভবত 3 দিন ট্রেনিং সেশন করবে। ওই 3 দিন ট্রেনিং সেশনটা বাদ দিয়ে যদি এর আগে 7 দিন হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে সম্ভবত 24 তারিখ কিংবা 25 তারিখ হয়ে যায়। সো 24-25 তারিখের মধ্যে আমরা ধরে নিতে পারি যে আর্জেন্টিনা তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিবে। যে যদিও এটা কোনো অফিসিয়ালি না, কারণ আর্জেন্টিনা কিন্তু অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয় না যে এক্স্যাক্টলি কবে তারা তারা দলটা ঘোষণা করবে। আমরা যদি এখন ব্রাজিলের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেয় যে কবে তাদের স্কোয়াডটা ঘোষণা হতে চলেছে, এবং ওই স্কোয়াড ঘোষণার লাইভ স্ট্রিমটাও কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে, সিবিএফ এর যে ইউটিউব চ্যানেল রয়েছে ওইখানে কিন্তু দেখায়। বাট আর্জেন্টিনা কিন্তু এই কাজটা করে না। তো দেখা যাক শেষ পর্যন্ত আর্জেন্টিনা কবে তাদের দলটা ঘোষণা করে। বাট 26 তারিখের আগে কিন্তু আপনারা আর্জেন্টিনার অফিসিয়ালি স্কোয়াডটা পেয়ে যাবেন। সেটা হতে পারে 22 তারিখ, 23 তারিখ, সেটা হতে পারে 25 তারিখ পর্যন্ত হইতে পারে। 25 তারিখ সম্ভবত সর্বোচ্চ লাস্ট ডেট। 25 তারিখে বাংলাদেশ টাইম অনুযায়ী দিবাগত যে রাত হবে সেটা হয়তো বা 26 তারিখ হয়ে যেতে পারে। 26 তারিখও আপনারা স্কোয়াডটা পেয়ে যেতে পারেন। বাট আর্জেন্টিনার 25 তারিখে, আর বাংলাদেশ টাইম অনুযায়ী সম্ভবত 26 তারিখে আর কি। তো আশা করি এই উত্তরটা আপনারা পেয়েছেন। এবার আমরা আসি আর্জেন্টিনা তাদের সামনের যে দুইটা ম্যাচ রয়েছে, ওই দুইটা ম্যাচ বাদে আর কবে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। দেখুন, আমি সর্বশেষ একটা ভিডিওতে বলেছিলাম যে আর্জেন্টিনা মেক্সিকোর সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, যেটা অক্টোবরের 8 তারিখ সম্ভবত হইতে পারে। অক্টোবর সেপ্টেম্বরের পরে যে অক্টোবর মাসটা আসবে, ওই অক্টোবরের 8 তারিখে তারা সম্ভবত মেক্সিকোর সঙ্গে একটা ম্যাচ খেলতে পারবে। এর আগে কিন্তু চীনের সাথে একটা ম্যাচ হওয়ার কথা ছিল, ওই ম্যাচটা রিজেক্ট হয়ে মেক্সিকোর সঙ্গে একটা ম্যাচ হওয়ার কথাবার্তা অলরেডি ফাইনালের কাছাকাছি কিন্তু হয়ে গিয়েছিল যে মেক্সিকোর সঙ্গে তারা ম্যাচ খেলবে, ফ্রেন্ডলি ম্যাচ। বাট সর্বশেষ আপডেট অনুযায়ী যে জিনিসটা জানতে পেরেছি, বাণিজ্যিক চুক্তির কারণে মেক্সিকোর সঙ্গে ম্যাচটাও কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে আর্জেন্টিনা। এখন তারা ম্যাচ খেলবে ভেনেজুয়েলার সঙ্গে, যে ভেনেজুয়েলার সঙ্গে কিন্তু পরবর্তী আর্জেন্টিনার যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা কিন্তু ভেনেজুয়েলার সঙ্গে, ওই ম্যাচটা না, এই ম্যাচের পরে পরবর্তীতে তারা যা ফার্স্ট ম্যাচটা খেলবে, ওই ফার্স্ট ম্যাচের অপোনেন্টও কিন্তু ভেনেজুয়েলা হতে চলেছে, যেটা অক্টোবরের 8 তারিখে অনুষ্ঠিত হবে। অক্টোবরের 8 তারিখে ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা মুখোমুখি হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। ওইখানে আপনার 2026 বিশ্বকাপের প্রস্তুতিটা হিসেবে আর্জেন্টিনা এই ম্যাচটা আমেরিকাতে এই ম্যাচটা অ্যারেঞ্জ করতে চাইতেছে। তবে এই ম্যাচটা শেষে ভেনেজুয়েলার বিপক্ষে, ওই ম্যাচটা শেষে আর্জেন্টিনা 12 তারিখ আরো একটা ম্যাচ খেলবে, ফ্রেন্ডলি ম্যাচ। যে ম্যাচের এখনো পর্যন্ত অপোনেন্ট ঠিক করা হয়নি এক্স্যাক্টলি কে হবে তাদের প্রতিপক্ষ, অক্টোবরের 12 তারিখে। সো এটা নিয়ে এখনো অফিসিয়ালি নিউজ যেহেতু আসেনি, অফিসিয়ালি নিউজ আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করবো। এবার আমরা আসি লিওনেল মেসির দিকে। দেখুন, লিওনেল মেসি আমরা জানি যে তিনি একটা ইনজুরির কারণে বিগত কয়েকটা ম্যাচ খেলতে পারে না ইন্টার মায়ামির হয়ে। আর্জেন্টিনার স্কোয়াডে থাকবে কি থাকবে না সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বাট এখন আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সবাইকে অবাক করে দিয়ে ইন্টার মায়ামির স্কোয়াডে এলেন, সাবস্টিটিউট হিসেবে নামলেন, একটা গোল করলেন, একটা অ্যাসিস্ট করলেন। ভাই, যেখানে ভাই ইন্টার মায়ামি পর্যন্ত আপনার অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয় নাই যে লিওনেল মেসি কবে মাঠে নামবে, সেইখানে আমরা দেখতে পাইছি যে লিওনেল মেসি মাঠে নামলো, মাঠে নেমে গোল করলো, অ্যাসিস্ট করলো। ভাই,
মানে এটা ভাই কাকতালীয় বিষয় না? হ্যাঁ, এটা হতে পারে যে অপোনেন্টকে বোকা বানানোর জন্য তারা এমন ধরনের একটা কৌশল অবলম্বন করেছে যে লিওনেল মেসি কবে মাঠে নামবে এটা এখনো পর্যন্ত তারা সিউরিটি দিতে পারতেছে না। এটা একটা কৌশলগত টেকনিক হইতে পারে আর কি। সো আচ্ছা, অফিসে যেই ধরনের টেকনিকে হোক না কেন, এখন আর্জেন্টিনার ফ্যানদের স্বস্তির বিষয় হচ্ছে এখন আর্জেন্টিনা স্কোয়াডে সম্ভবত এড হতে চলেছে লিওনেল মেসি, যিনি কিনা বিগত 3টা ম্যাচ ধরে আর্জেন্টিনার হয়ে খেলতে পারে নাই ইনজুরির কারণে, বাট এবার ইনজুরি থেকে ব্যাক করে তিনি আর্জেন্টিনার স্কোয়াডে সম্ভবত অ্যাড হইতে চলেছেন। যদি কোনো ধরনের ইনজুরি পিক না করে তাহলে আমরা অনেক দিন পরে লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সিতে খেলতে দেখতে পারবো, যেটা একজন আর্জেন্টাইন ফ্যান্স হিসেবে আপনার কাছে বিশাল একটা ব্যাপার, মানে বিশাল একটা ব্যাপার। আর্জেন্টিনার হয়ে আপনি মেসিকে অনেকদিন ধরে খেলতে দেখতে পারেন নাই, বিগত 4-5 মাস হয়ে গেছে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে পারে নাই। সো এখন সেই স্বপ্নটা আপনাদের পূরণ হইতে চলেছে যে লিওনেল মেসি আপনাদের লিডার, আর্জেন্টিনার লিডার, আপনাদের আইডল এখন মাঠে নামতে হয়তোবা চলেছে আর্জেন্টিনার জার্সি গায়ে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? এখন লিওনেল মেসি মাঠে নামতে চলেছে আর্জেন্টিনার হয়ে, সম্ভবত মাঠে নামতে চলেছে আর্জেন্টিনার হয়ে, এটার অনুভূতিটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।